আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ম্যান মিসিং। ম্যান মিসিং বা কেউ যদি আপনার পরিবারে কেউ হারিয়ে যায়, নিখোঁজ হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? তো আপনারা হতাশ হবেন না। দেখা যাচ্ছে আমাদের পরিবারের ছোট বাচ্চারা হারিয়ে যেতে পারে, বৃদ্ধ যারা আছেন তারা হারিয়ে যেতে পারেন, পথ ভুলে যেতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা ২৪ ঘন্টা খোঁজাখুঁজি করবেন। আত্মীয়স্বজন যারা আছে, যেখানে আছে সবার সাথে খোঁজ খবর নেবেন। যদি আপনারা খোঁজ না পান, তো আপনারা তাৎক্ষণিক থানায় চলে যাবেন। থানায় গিয়ে একটা জিডি করবেন, ম্যান মিসিং জিডি করবেন। তার একটা ছবি নিয়ে যাবেন, তার এনআইডি কার্ড নিয়ে যাবেন। আপনারা যে বাদী হবেন তার এনআইডি কার্ড নিয়ে যেয়ে থানায় একটা জিডি করবেন, ম্যান মিসিং জিডি করবেন। তো দেখা যাচ্ছে আপনার জিডি করলে একজন আইও নিয়োগ করা হবে ওই জিডি তদন্ত করার জন্য, বা ওই ম্যানকে উদ্ধার করার জন্য একজন আইও নিয়োগ করা হবে। ওনাকে আপনারা সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন ওনার সাথে, এবং যে হারিয়ে গেছে তার সাথে যদি কোনো ফোন থাকে, ফোন নাম্বার থাকলে তাকে উদ্ধার করা সহজ হয়। তো সেই নাম্বারটা ওই আইওকে প্রদান করবেন। তো সে ওটা থেকে ট্র্যাকিং করার চেষ্টা করবে, কোথায় লোকেশন, কোথায় কি আছে। তাহলে সহজে উদ্ধার করার ক্ষেত্রে। এবং যদি এখান থেকে কোনো তার নাম্বার না থাকে, সেক্ষেত্রে আপনারা করবেন জিডি করবেন। জিডি করলে উপকার আছে কি, দেখা যাচ্ছে আপনি জিডি করছেন, সেই জিডিটা অনলাইনে আমাদের এন্ট্রি হয়ে যায়। তো এন্ট্রি হইলে দেখা যাচ্ছে আপনার যে পার্সন হারাই যায়, সে যদি কোথাও কাউকে খুঁজে পায়, তখন কিন্তু তারাও প্রাপ্তি জিডি করে, একটা থানায় ইনফর্ম করে, থানায় জমা দিয়ে আসে, ওই ব্যক্তিকে থানায় পৌঁছে দেয়, থানায় গিয়ে একটা জিডি করা হয়। তখন ওই থানা কিন্তু আপনার প্রত্যেক থানায় বেতার বার্তা দেয় যে আমাদের এইখানে এই এই পরিচিতির একজন ব্যক্তি পাওয়া গেছে। তো আপনাদের লোকাল থানায়, কোনো থানায় যদি এরকম কোনো মিসিং জিডি থেকে থাকে, তো আপনারা যোগাযোগ করেন। আবার দেখা যাচ্ছে আপনি যে থানায় জিডিটা করলেন, সেখান থেকে কিন্তু বেতার বার্তা পাঠানো হয় বাংলাদেশের সব থানায় যে আমাদের এইখান থেকে এই নামের এই ছবির ব্যক্তি হারিয়ে গিয়েছে। তো আপনাদের থানায় যদি কোনো এরকম প্রাপ্তি জিডি থেকে থাকে, কোনো ব্যক্তিকে পাওয়া যায়, তাহলে আপনারা তাৎক্ষণিক যোগাযোগ করেন আমাদের থানায়। তো দেখা যাচ্ছে এরকম এই প্রত্যেক থানার সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে যদি আপনি হারিয়ে যায় জিডি করেন এবং যে ব্যক্তি কেউ পাওয়া যায়, সেক্ষেত্রে ওই থানায় জিডি হয়। তো দুইটা জিডি মিসিং করলে কিন্তু এই ব্যক্তিকে খুঁজে পাওয়া সহজ হয়। তো আপনারা সবসময় আইনের সহায়তা নেবেন, আইনকে সহযোগিতা করবেন। আর সহযোগিতা করলে দেখবেন আপনার কাজ সহজ হয়ে যায়। কিন্তু আমরা না না বুঝে ছোটাছুটি করি, দৌড়াদৌড়ি করি, বা আমরা হতাশ হয়ে যাই। তো আমরা হতাশ হব না। আমরা সুন্দরভাবে কেউ যদি হারাই যায়, 24 ঘন্টা খোঁজাখুঁজির পরে যদি না পান, সেক্ষেত্রে আপনারা থানায় যে একটা জিডি করবেন এবং সেই জিডি অনুযায়ী কার্যক্রম করবেন, এবং ওই আয়ুর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন, তাকে হেল্প করবেন তথ্য দিয়ে। যে কোনো তথ্য পান, কোনো নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সাথে যদি কেউ দেখা যাচ্ছে হারাই যাওয়ার পর ব্ল্যাকমেল করতে পারে, মুক্তিপণ দাবি করতে পারে, কোনো ফোন নাম্বার দিয়ে টাকা চাইতে পারে, তো আপনারা টাকা লেনদেন করবেন না, তাৎক্ষণিক ওই আয়ুর সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে ওই আয়ু ব্যবস্থা নেবে। কেউ যদি আপনাদেরকে মুক্তিপণ দাবি করে, টাকা চায়, অনেক সময় দেখা যাচ্ছে হারাই যাওয়ার সংবাদ শুনে অনেকে দেখা যাচ্ছে ভুয়া খবর দেয় যে আমরা পাইছি, এটা খবর নিতে হলে তাকে নিতে হলে টাকা পাঠান। এই সে কিন্তু অনেক ইচ্ছাকৃত ভাবে ভুয়া, আসলে কিন্তু তারা পায় না, কিন্তু জানছে যে আপনার ব্যক্তি হারাইছে, এরকম প্রতারক চক্র করে। তো আপনারা ওইসব নাম্বারগুলো কালেক্ট করে আপনার ওই থানায় যোগাযোগ করবেন। আপনারা কোনো লেনদেন করবেন না এবং সুন্দরভাবে আইনি সেবা নেবেন। ধন্যবাদ সবাইকে।